ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বামী টিপসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, বর্তমান এই সময়ে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বার্নিং যে কোশ্চেনটি সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে পাবো। দেখুন, আপনি যদি ফেসবুকের নিয়ম নীতিগুলো সঠিকভাবে পালন না করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। সেই নিয়ম নীতিটা কি, এটাই অনেক মানুষ কিন্তু জানে না। যেমন তেমন ভিডিও আপলোড করলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন না। আপনি যদি এই নিয়মগুলো জেনে রাখেন তাহলেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপনি সবার আগে পাবেন। নতুন প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেট কেন পেয়েছে সেটার একটাই কারণ, সেটা হচ্ছে নতুন প্রোফাইলে আসলে সমস্যা খুবই কম হয়েছে। অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনি যদি পুরাতন প্রোফাইল দিয়ে কাজ করেন, দেখা গেছে আপনার পুরাতন প্রোফাইলে না বুঝে কাজ করার কারণে আপনার এখানে কিছু না কিছু সমস্যা ছিল, যার কারণে নতুন প্রোফাইলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা কিন্তু সবচেয়ে বেশি পাচ্ছে, সবার আগে পাচ্ছে। এবং আপনি কী করলে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত একটা আলোচনা করব। কারণটা হচ্ছে ফেসবুকে দেখুন 3 দিন আগেই একটা নিউজ দিয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আপনি কীভাবে পাবেন, কী কী কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আপনি পাবেন। ফেসবুকের 3 দিন আগের যে আপডেটটা এসেছে, এই আপডেটটাতে আমি এখানে নিচে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটার মধ্যে আমি ক্লিক করলাম। দেখুন, ফেসবুকের অফিসিয়াল পেজে কিন্তু এই আপডেটটা এসেছে। তো এই আপডেটটা দেখে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সম্পূর্ণ ধারণাটা পাবেন। আসার পরেই দেখুন এখানে বলছে যে আই এম ইন্টারেস্টেড, এই ফর্মটাতে অবশ্যই কিন্তু আপনাকে আবেদন করে রাখতে হবে। এটা হচ্ছে ফেসবুকের একটা জরিপ। এই জরিপে যদি আপনি আবেদন করে রাখেন, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি ফেসবুকের কাছে একটা দরখাস্ত দিয়ে রাখলেন, এটাকে অবশ্যই আপনি আবেদনটা করবেন। এই আবেদনটা কীভাবে করতে হয় এটা নিয়ে আমি বিস্তারিত কিছুই বলবো না, এটা নিয়ে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। স্ক্রল করে যদি আমি নিচে আসি তাহলে বুঝতে পারবেন যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুক কী বলেছেন। সর্বশেষ যে বিষয়টা দেখুন, সর্বশেষ বিষয়টার মধ্যে রয়েছে ফোকাস অন এনগেজমেন্ট বিয়ন্ড ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম, কন্টেন্ট দ্যাট এনকারেজেস ইন্টারাকশান চার্জেস রিয়েকশন কমেন্ট শেয়ার ট্রেন্ডস টু পারফর্ম বেটার। বলছে যে আপনাকে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনার যে কন্টেন্ট আছে সেগুলোতে এনগেজমেন্ট বিপুল পরিমাণে বাড়ানোর জন্য। তারপরে যে উপরে কথাটা বলেছেন দেখুন, টেইলর ইউর কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স অন ফেসবুক। আপনাকে ছোট ছোট ক্লিপ তৈরি করতে হবে। আপনার কন্টেন্ট যদি বড় হয় সেই কন্টেন্ট থেকে ছোট ছোট ক্লিপ আপনাকে তৈরি করতে হবে, যেটা আপনাকে রিলস হিসাবে আপলোড করতে হবে। সেই রিলসের দৈর্ঘ্য 15 সেকেন্ডের উপরে লাগবে। কারণটা হচ্ছে আপনাকে এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে। 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে রিলস ভিডিও আপনাকে আপলোড করে যেতে হবে, এই কথাটাই এখানে বোঝাচ্ছে। তারপরে দেখুন, মেক অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর রিসিভ দ্য গ্রেটেস্ট ডিস্ট্রিবিউশন হোয়েন দে প্রাইমারলি পোস্ট কন্টেন্ট দ্যাট ইজ ফিল্মড অর ক্রিয়েটেড বাই দ্যাম। এখন কথাটা হচ্ছে এখানে বলছে আপনাকে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করার জন্যই কিন্তু এখানে কিন্তু আপনাকে ফোকাস দিতে বলছে। অরিজিনাল কন্টেন্ট বলতে আপনি যদি একটা পার্সপেক্টিভে ভিডিও ধারণ করেন, একটা সিনারিতে বারবার ওই সিনারিতে যদি ভিডিও ধারণ করেন তাহলে কিন্তু আপনাকে ডিস্টিংক্টিভ স্বতন্ত্র যে পার্সপেক্টিভ আছে, স্বতন্ত্র পার্সপেক্টিভ, স্বতন্ত্র চিন্তাধান্তা, স্বতন্ত্র ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনাকে ভিডিও ধারণ করতে বলতেছে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন স্বামী ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে স্বামী টিপস, আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা, আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিন। আপনাদের একটি লাইক শেয়ারে ভিডিওটি কিন্তু অনেকের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে, যাতে একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্ট আলাদা হয়, অর্থাৎ অরিজিনাল হয়। সেই জিনিসটাই আপনাকে কিন্তু এখানে ফোকাস দিতে বলেছেন এবং ইউনিক ভয়েস দিতে বলেছেন। অর্থাৎ ইউনিক ভয়েস বলতে বোঝাচ্ছে আগের ভয়েস থেকে এখনকার ভয়েসটা সম্পূর্ণ ইউনিক হতে হবে। সেম ভয়েস দেওয়া যাবে না। যে ভয়েস আপনি পুরাতন কোনো ভিডিওতে দিয়েছেন সেই ভয়েসটা আপনি এখন আবার নতুন করে কোনো ভিডিওতে দিতে পারবেন না, তাহলে এই জিনিসটা ইউনিক হবে। তারপরে কি বলছে দেখুন, অপটিমাইজ ইউর ভার্টিক্যাল ভিডিও, এক্সপেরিমেন্ট উইথ ব্রিঙ্গিং ইউর ক্রিয়েটিভ আইডিয়াস ফর লাইভ ইন দ্য ভার্টিক্যাল ফরম্যাট। আপনাকে বলছে ভার্টিক্যাল ফরম্যাটে ভিডিও আপলোড করার জন্য বলছে। ভার্টিক্যাল ফরম্যাট বলতে বোঝাচ্ছে মোবাইলটাকে আমরা যেভাবে ধরে রেখেছি লম্বাভাবে মোবাইল ধরে তারপরে আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে, ফ্রন্ট এন্ড সেন্টার ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি ফ্রন্ট এন্ড সেন্টার ভিডিও আপলোড করতে না জানেন, ভার্টিক্যাল স্টেজ কি এটা না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। ফেসবুক মূলত আমরা সবসময় মোবাইলে ব্রাউজ করি, এভাবে ব্রাউজ করার পরে আপনার কন্টেন্টগুলো কিন্তু সামনে চলে আসে, কন্টেন্টগুলো দেখি। এই জন্য ফেসবুকের কন্টেন্টগুলোকে আপনাকে ভার্টিক্যাল স্টেজে আপলোড করতে হবে, যাতে এটা ফেসবুক রেশিও অনুযায়ী, ফেসবুক যেহেতু মোবাইল অ্যাসপেক্ট রেশিওতে চলে তাই অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী কিন্তু আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে। তারপরে কি বলছে দেখুন, ইফ ইউ হ্যাভেন্ট অলরেডি স্টার্ট এক্সপেরিমেন্ট উইথ রিলস আর দ্য বেস্ট ওয়েজ টু গেট ডিসকভার্ড নিউ অডিয়েন্স অ্যান্ড গ্রো অন ফেসবুক। ফেসবুকে বলে দিচ্ছে যে আপনি যদি ফেসবুকে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে যেটা করতে হবে আপনার অডিয়েন্স গ্রো করার জন্য, এনগেজমেন্ট বাড়ানোর জন্য আপনাকে কিন্তু রিলস ভিডিও বেশি বেশি আপলোড করতে হবে। আর এই রিলস ভিডিও আপলোড করার সময় আপনাকে 15 সেকেন্ডের উপরে রিলস ভিডিও আপলোড করতে হবে। কারণটা হচ্ছে ফেসবুক এখানে একটা
গাইডলাইন আছে, যে গাইডলাইনে বলে দিয়েছেন যে 15 সেকেন্ডের উপরে লাগবে। এই রিলস ভিডিওগুলো বারবার আপলোড করতে হবে এবং আপনাকে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলোকে আপনাকে কমপ্লিট করতে হবে। তারপরে দেখুন প্রথমে যে কী বলছে দেখুন, এক্সপেরিমেন্ট উইথ মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট, ইউ ক্যান আর্ন মানি অন ভিডিওস, রিলস, ফটোস, স্টোরিজ, টেক্সট, ট্রাই ডিফারেন্ট ফরম্যাট টু সি হোয়াট রিজনস ইউর অডিয়েন্স অ্যান্ড ড্রাইভস আর্নিংস। বলছে আপনাকে বিভিন্ন ফরম্যাটে ভিডিও আপলোড করার জন্য, অর্থাৎ আপনাকে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, সেটা রিলস থেকে ইনকাম, লং ভিডিও থেকে ইনকাম, স্টোরিজ থেকে ইনকাম হবে এবং কি ফটো, টেক্সট, লেখালেখি থেকে ইনকাম হবে, সবগুলো কম্বাইন্ড, এবং বোনাস থেকে ইনকাম হবে, সবগুলো কম্বাইন্ড সিস্টেমের মাধ্যমে এই কন্টেন্ট মনিটাইজেশন। আপনাকে সবগুলো বিষয় কিন্তু আনুপাতিক হারে আপলোড করতে হবে, সবগুলো বিষয়তে আপনাকে এনগেজমেন্টটা খুব ভালোভাবে নিয়ে আসতে হবে। এখন বিষয়টা হচ্ছে আরও কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য। আপনার কিন্তু আপনি যে এজটা দিয়েছেন, আপনার যে বার্থ ডেটটা আপনি দিয়েছেন, সেই ডেটটাকে অবশ্যই 18+ যাতে হয় সেটা অবশ্যই আপনাকে রাখতে হবে, এবং কি আপনার যে হোম টাউন অর্থাৎ আপনার যে এলিজিবল কান্ট্রি সেটাকে অবশ্যই বাংলাদেশ করতে হবে। কারণ ফেসবুক কিন্তু অনেক রাষ্ট্রে কিন্তু ফেসবুকটা চলে না, আর ওই রাষ্ট্রগুলোতে ফেসবুক নিষিদ্ধ। ওই রাষ্ট্রগুলো যদি কোনোভাবে আপনার প্রোফাইলে সেটআপ হয়ে যায় তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। যেমন চায়নাতে কিন্তু ফেসবুক চলে না, আরও বিভিন্ন রাষ্ট্র আসে সেগুলোতে কিন্তু ফেসবুক চলে না। বাংলাদেশ কিন্তু এলিজিবল রয়েছে, তাই বাংলাদেশটা কিন্তু আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। বন্ধুরা, উইকলি চ্যালেঞ্জ হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে ডে বাই ডে কাজ করে উইকলি চ্যালেঞ্জগুলোকে সঠিকভাবে কমপ্লিট করে আসতে হবে, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনি পাওয়ার জন্য সবার আগে কিন্তু এগিয়ে যেতে পারবেন। আর কন্টেন্ট মনিটাইজেশন না পাওয়ার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় রয়েছে। সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে প্রোফাইলকে রিকমেন্ডেবলে যদি না রাখতে পারেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। প্রোফাইলকে রিকমেন্ডেবলে রাখতে হবে, এবং কি আপনার পেজে কোনো ইস্যু আছে কিনা। গতকালে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম যে কোনো ইস্যু আছে কিনা রিলসের, সেটা দেখে আপনি ডিলিট করতে পারবেন। রিলসের ইস্যুগুলোকে সমাধান করবেন, কারণ আপনি যদি অনেকগুলো রিলস দিয়ে থাকেন, কোন রিলসের মধ্যে সমস্যা আছে সেটা তো আপনি জানেন না। আপনাকে কিন্তু খুঁজে বাইর করতে হবে কোনো সমস্যা আছে কিনা রিলসে। সে যদি সমস্যা থাকে সেই সমস্যাটাকে খুঁজে বাইর করে তারপরে কিন্তু আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে। আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার আগে আপনাকে কোলাবোরেশন করার কোনো দরকার নাই, ভিডিওকে গ্রুপে শেয়ার করার দরকার নাই। ভিডিও গ্রুপে শেয়ার করবেন না, কোলাবোরেশনও করবেন না। এগুলো কিন্তু আগের ভিডিওতে বলছিলাম যে কোলাবোরেশন করবেন, ভিডিও গ্রুপে শেয়ার করবেন। এখন কিন্তু ফেসবুক 200-300 ভিউজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিচ্ছে। আপনার ভিউজ কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় নয়, আপনি যদি সেটা শেয়ার করেন আপনার ভিউজটা বেশি পাবেন, তাই না? তো ভিউজ যেহেতু কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, এঙ্গেজমেন্টটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই আপনাকে এঙ্গেজমেন্টের উপরে কিন্তু ফোকাস দিতে হবে। আর এঙ্গেজমেন্টের উপর ফোকাস দিতে হলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে, হাই কোয়ালিটি ভিডিও আপলোড করতে হবে। এই হাই কোয়ালিটি ভিডিও আপনি বলতে বোঝাচ্ছে যে ভিডিওতে এঙ্গেজমেন্ট বেশি পাওয়া যাবে, লাইক কমেন্ট বেশি পাওয়া যাবে, অডিয়েন্সে যেটাকে বেশি পছন্দ করবে ওই ধরনের কন্টেন্টগুলোকে আপনাকে আপলোড করতে হবে। 1080 রেজলিউশনে ভিডিও আপলোড করার চেষ্টা করতে হবে, এবং মিনিমাম 5টা লং ভিডিও রাখতে হবে এবং 8 থেকে 10টা রিলস ভিডিও রাখতে হবে। তারপরে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য সবার থেকে এগিয়ে যেতে পারবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। আর যারা পেয়েছে তারা মূলত এভাবেই কাজ করে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে। ফেসবুকের কিন্তু বিভিন্ন গাইডলাইন রয়েছে, যেমন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি একটা গাইডলাইন রয়েছে, অরিজিনাল ভিডিও গাইডলাইন রয়েছে, কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন রয়েছে। এইসব গাইডলাইনগুলোকে আপনাকে ভালোভাবে জানতে হবে। এগুলো নিয়ে আমার এখানে ভিডিও রয়েছে, আপনি চাইলে কিন্তু এগুলো দেখে নিলে আপনি কিন্তু উপকৃত হতে পারবেন বন্ধুরা। তো এভাবে যদি কাজ করেন আমি 100% শিওর যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।